আমার সঙ্গে লড়াই করবে তুমি। স্মৃতিচারণ আবৃত্তি আর নাট্যাংশ পরিবেশনের মধ্য দিয়ে যেন ফিরে এসেছিলেন তিনি, তার কণ্ঠ। তাদের মাথা দিয়ে বলেছিল তার ভাগ্য বর্ণনা। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী শাহেদা রহমান, নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, আবুল হায়াত, সারা জাকের, মামুনুর রশিদ সহ তার দীর্ঘ পথচলার সহযাত্রী ও সহকর্মীরা। আমাকে দেখো তো আমি কি পারবো, আমাকে দিয়ে কি তুমি ওইরকম করাতে পারবা, আমি কি অভিনয় করতে পারবো এরকম করে? ওরা দুইটা জিনিসের অভাব তোমার। আমি বললাম বলো কি? বলে একটা হচ্ছে যে তুমি খুব নার্ভাস, আর দ্বিতীয়টা হচ্ছে যে তোমার কনফিডেন্স খুব কম, তুমি পারবা না এটা নাটক কি করতে। স্মৃতির ঝাঁপি খুলে একে একে উঠে আসে বহু অজানা সৃষ্টির গল্প আর সংগ্রাম। অতিথিদের কণ্ঠে বারবার ধ্বনিত হয় আতাউর রহমান শুধু একজন নাট্যকার বা নির্দেশক ছিলেন না, তিনি ছিলেন বাংলা নাট্যমঞ্চের আলোকবর্তিকা। মঞ্চসারথীর নাটক নিয়ে দর্শন আগামী প্রজন্মের শিল্পীদেরও অনুপ্রেরণা যোগাবে বহুদিন। বলতে চাই অনুষ্ঠান শেষে মিলনায়তনের আলো নিভলেও মঞ্চ জুড়ে রয়ে যায় একজন মানুষের অসামান্য যাত্রার দীপ্ত স্মৃতি। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।